এই পিক আপ ভাড়া কে দেবে, এই লেবার ভাড়া কে দেবে? মগর দ্বারা টাকা পয়সা আছে আর তোর এখানে উঠতে মগর অ্যাডভান্স দিতে হইবে না? দেখা যাবে কাহা তো 2 মাসের অ্যাডভান্স লইয়ে লইছে, পরের মাসের ভাড়াও দিতে হইবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কষ্ট কইরা উদ্ধার করলাম সেই টাকা লইয়া গেলে দাদু। কাবিলা তোরা আমি সেমিস্টার ফি মিলাইয়া রাখছিলাম 1 লাখ টাকা। আরে বাবারে খালি তো আমাকে সেমিস্টার ফি নতো, এনা হাবু ভাই 7,20,000 টাকা, আমাকে সেমিস্টার ফি 1 লাখ টাকা, কত হইলো 8,20,000। মোবাইল মানিব্যাগ ইগুন সত্যি আরো 2 লাখ টাকা দরজা, 10,20,000 টাকা। আর বড় থাম, আমার 5,51,500 টাকা নিয়ে গেছে বড় ভাই। আমরা 5 লাখ কি আরে বড় হে কইছিল মানি এক্সচেঞ্জের টাকা ইনভেস্ট করতে, কইছিল 20% লাভ দিব। আমি ওই লোভে পড়া আরে 5,51,500 টাকা ইনভেস্ট করে কইছি টাকা। তাইলে এবার হিসাব কর, আমাকে 10,20,000 টাকা, এত না 5,000 টাকা কি? আমার 5,51,500 টাকা বেড়া। আর এটা বিশ্বাস হারা, তারপরে যোগ করো স্যার, এত না 5 লাখ টাকা, আমাকে 10,20,000 টাকা, 15-16 লাখ টাকা, 15-16 লাখ টাকার মতো পুরা কেসি হয়ে গেছে রে। আমি তোরে কতবার বলছি ব্যাডিগারায় নোয়াখালী কোথাও না কোথাও দেখছি, তুই তো আরেক লেভেল ফাপড় দিয়ে এবার দেখছস মিলছে এত ভোটার আইডি কার্ড এটা কোনায়? আরে বেটা সবকিছু তো ড্রয়ারে রাখছি, ড্রয়ার তো খুললেই লইয়ে গেছে বেটা। ভোটার আইডি কার্ডও নাই? আর কোনো কপি রাখছি না, এক কপি রাখছি, ওটা তো ড্রয়ারই আছে, সবটা আমার সঙ্গে রাখছি। খাওয়া এবার খাওয়ার কিপটা, আর আমারে যদি কই আছে মিস্টার পি আরা কি সারাম মত করব। হাবু এ হই হাবু ভাই, হাবু ভাই, হাবু এই হাবু পাশে পানি নিয়ে এসে, পানি নিয়ে এসে, পানি তাড়াতাড়ি পানি আন। এই হাবু ভাই পানি নিয়ে এসে, পাশে পানি নিয়ে এসো। এই হাবু ভাই, হাবু ভাই। আচ্ছা তুই এরকম খাইতেছিস কি লেসা কসে? হ্যাঁ আচ্ছা এনে কাইন্ডলি কি কোনো সলিউশন হইব? টিয়া পয়সা তো নাই, বিল যে দিও ডাক্তার যদি আজকে ওষুধ করে বিলোকে দৌড়াইতে হেঁটে কি আরে কি হিসেবে কান্দা চোখের লিগে? দূর মানুষ তো অসুস্থ এবারই সুস্থ হয়ে যাবো, এর লিগে তো কান্নাকাটি কি আছে? আরে চিন্তা করো না, আমি আয় পড়ছি না, সব সমস্যার সমাধান হয়ে যাবো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা আমি আর যারে তারে বাড়ির মধ্যে উঠে দাও, মানে আমি তো বুঝলাম না, এর লেগে তো আজকে একা চালে পড়ছো। মানুষ উঠানোর আগে ভালো করে চিন্তা ভাবনা করবো না, কারে উঠাইতেছ? হাবু উঠাইছিল ভাই। আমরা তো বুঝি না গায়েরও ভেবে। আরে বুঝো না, এটা তো বুঝছি, বুঝলে কি আর এমন কাছালে পড়তো নাকি? বাদ দাও, ওই হাবু এখন কই আছে? ডাক্তার কেবিন শিফট করে দিচ্ছি, কেবিনে আছে। ও কেবিনে রয়ে গেছে, তাহলে তো সমস্যা কমে গেছে। লও যে এবার দেখি একটু। আচ্ছা তোরা ভাই কাকারে দেয়া লইয়া নি। হ্যাঁ কাইন্দ না, আর কোনো টেনশন নেই, কোনো শুভ আর টেনশন নাই। ওই যে আমি বিল টিল সব ক্লিয়ার করে দিচ্ছি, বুঝছো? আর ওই যে হাবুর তো এখন স্যালাইন চলতেছে, স্যালাইনটা শেষ হলে রিলিজ দিয়ে দেবো, তোমরা বাড়িতে নিয়ে যাবো। আর বাড়িতে একটু ভালো মন্দ খাওয়াও, ফল ফ্রুটস বেশি করে খাওয়াও, 2-3 দিনে দেখবো যে তাগড়া হয়ে গেছে, টেনশনের কিছু নাই। হ্যাঁ আরো ভালো কথা। ইয়া কাবিলা লো টাকাটা ধরো। কাকা লাগতো না কাকা। আরে দূর আমি এত ঢং করতে চোখের লেগে, লো টাকাটা। না কাকা, আপনি এমনি হসপিটালে বিল টিল যা আছে বিলকুল দিচ্ছেন, এত রাতে কষ্ট করে দেখো তো কেমন লাগে। কিচ্ছু লাগতো না কাকা, আপনার এত কথা করতে চোখের লেগে লাগবো না মানে কি? তুমি কারো কাছে তো টাকা নাই। হ্যাঁ বউ টাকাটা ধরো, ভালো মন্দ কিনা খাইবা, আবুরে খাইবা, তোমরা খাইবা, আর অন্যান্য কাজে লাগতে পারো তো। এটা শুভ, তুই যদি এরকম কান্নাকাটি করস তাহলে ওই বলি। হ্যাঁ এত বুঝাতে বুঝে ভাই আপনার কিচ্ছু হয় না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আছি। এত এটা বুঝাতে বুঝে জীবনে টিয়া হাসা গেলে টিয়া হাসা হন যাব, জীবনটা তো আগে, তাই না ভাই? আপনি এগারখানা বুঝান স্যার। ওই শুভ কান্দিস না তো, পানি মুছতে। আরে বেটা, আমরা যদি ওর সামনে গিয়ে লিকুইড হয়ে যাই, ও তো লিকুইড হয়ে যাবে, বুঝছ না? আমরা যত বেশি অনেক স্ট্রং থাকুন ততই তো আবু ভাই স্ট্রং থাকি, বুঝছ? হ্যাঁ চল যাই, চল চল। হাবু ভাই তুমি খাও কি? হ্যাঁ তোমার শরীরের ওজন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মিয়া কয়টা টাহার লেগে
যেই যন্ত্রণা করে দিয়েছ আলগাইতে পারি না, মোর তো হাত মাত দৌড়ে গেছে, কোমর দৌড়ে গেছে, এখন ইয়ে রয়েছে হইছে। কয়টা টাকা লেগে আর অভিনয় করতে হবে না। উঠো, আরে উঠো উঠো। এই বাসা ভাই কিছু কব, উঠে না, দেখো না ঢং করতে আছে। ওঠ 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 ওঠ। আসছে দের উঠেন। হ্যাঁ উঠে আসছে। চলো। যে টেনশন দিলেন আর নাম করে। চলো আস্তে করে নামো। নামাইতে পারবো না, তুমি নামো, তোমার ওজন অনেক। অনাম হাড়ি যেতে হইব, সুস্থ মানুষের মতো অ্যাক্টিভ অনাম। বারবার দড়ি লই উড়ান যাইব না, আমরা সুস্থ হইতে হইতো না। হ্যাঁ আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে। ও সবাই কি আনিনি? এই ধরো আপু, তোমরা কমলা আনছি, কমলা খাইও। এই অবস্থা আবার টাকা খরচ করে কমলা আনছো? কি হইছে? অসুস্থ অবস্থাতে ফল ফুল খাইতে হইব, বেশি বেশি করে ফল ফুল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হইতে হইতো না। কাবিলা, হ্যাঁ আমি যে হসপিটালে গেছিলাম, টাকা পয়সা দিয়েছো কোথার দেয়া? কারো দ্বারাই তো টাকা পয়সা নাই। হাবু ভাই, টাকা পয়সা লইয়ে তোমার এখন চিন্তা করতে হইবে না, এইসব চিন্তা মাথা থেকে ফালাইয়া দাও। মগর কারোদারই তো টাকা পয়সা ছিল না। নাবিলার আব্বা হসপিটালে হসপিটালের বিল টিল দিয়ে গেছে, আর মগর দ্বারে কিছু টাকা দিয়ে গেছে, ওই টাকা দিয়ে এখন মোরা চলতে আছি। কাবিলা, এই ফলটা ফেরত দিয়া লাগবে না? এই তুমি বলো কি? হ্যাঁ, এগুলো কেমন ধরো কথাবার্তা? ও ফিল করে একটা জিনিস কিনে নিয়ে এসে তোমার লেগে, তুমি অসুস্থ মানুষ, আর তুমি বলতেছো কমলা ফেরত দিয়ে দিতে। এই কমলা ফেরত দিয়ে কয় টাকা আসবে? হ্যাঁ, তোমারে বলছি না যে এইসব চিন্তা মাথার থেকে ভালো, এগুলো খাইয়ে আগে তাকড়াও, বহু টাকা কামাইতে পারবা। আগে ঠিকঠাক অসুস্থ, আর এরকম জুত মারিয়ে বইয়ে রয়েছে, সবসময় হাসি খুশি থাও, সবকিছু ঠিক হয়ে গেছে, আর খাবার দাবার ফুর্তি করবো। আসো চলো উপরে, চলো উপরে যা ফল ফ্রুট খাইবা। আরে আমিও তো ওরে তখন থেকে বুঝাইতেছি যে তোর চেয়ে আমার টাকা গেছে বেশি। তোর কাছে 5,36,000 টাকা, আমার কাছে 5,51,000 টাকা। আমি তো এখনো বাচ্চা আছি নাকি? তোদেরকে আব্বু ফোন দিছিল? কাকা না তো, কি লেখিছে? মোর ধরে কোনো কল টল করে না। তাহলে মনে হয় আজকে কালকের মধ্যে কল দিবে। তোরা একটা কাজ কর, তোরা আমাদের বিল্ডিং এ উঠে যা। আমরা তো এখন 2 তলা থেকে 3 তলায় উঠে গেছি, তোরা 4 তলায় উঠে যা। বাহ, ভালো হইব তো তাইলে। আরে বেটা, কিসের ভালো হইবে? তুই কি বলো না বলো বোঝো? হ্যাঁ, মগর উপরে দিয়ে কত বড় ফাড়া গেছে তুই জানো না? মগর দ্বারা এখন টাকা পয়সা আছে। এই যে ফ্ল্যাটটা শিফট করবো, মোরা যেখানে আসি এখান থেকে মালপত্র নিয়ে তোর ফ্ল্যাটে যাইয়ে উঠবো, এই পিক আপ ভাড়া কে দেবে? এই লেবার ভাড়া কে দেবে? মগর দ্বারা টাকা পয়সা আছে, আর তোর এখানে উঠতে মগর অ্যাডভান্স দিতে হইবে না? দেখা যাবে কাহা তো 2 মাসের অ্যাডভান্স লইয়ে লইছে, পরের মাসের ভাড়াও দিতে হইবে। এতটা মগর দ্বারা আছে? এত কথা বলস কেন তুই? হ্যাঁ, কথা না শুনে মানে আমার কথাটা শেষ করতে দে, তারপর কথা বল। আব্বা বলছে তোদের কোনো অ্যাডভান্স দিতে হবে না, দরকার হলে তোদের হাতে যখন টাকা আসবে, যখন তোদের অবস্থাটা একটু বেটার হবে, তখন তোরা একবারে ভাড়া দিস। দরকার হলে 2 মাস পরে ভাড়া দিবি, ওটা সমস্যা না। তোরা আপাতত উঠে যা, অবস্থা যেহেতু ভালো না, একটু ঠিকঠাক হ, সেটেল ডাউন কর, তারপরে ভাড়া টাড়া নিয়ে পরে চিন্তা করবি। তাহলে তো ভালোই হয়েছে। ঢাকা শহরে এই সুযোগ সুবিধা কে কারো দিব? বন্ধু থ্যাংক ইউ তোমার। কাকা আমগরে যে উপকারটা করতেছে, সেদিন হসপিটালে গেছি না, হসপিটালের কেবিন খরচ ধরে শুরু করি, যা যা লাগে এক্সট্রা 10,000 টাকা দিয়েছে হাত খরচে। আচ্ছা এগুলো এত বলার কি আছে, বাদ দে না। চিন্তা কর, আমরা ঢাকা শহরে আসিয়ে তোকে বিল্ডিং এ উঠলাম, মাঝখান অন্য বিল্ডিং এ উঠলাম, এখানে গেলাম ধরা, আবার শেষমেশ তোকে বিল্ডিং এ কিন্তু আসলাম। আমি চিন্তা করছি বিয়ে শাদী করার পরে তোকে বিল্ডিং উঠে যাই। তোরা যদি নোয়াখালী যাস, তোরা আর বিল্ডিং উঠবি। আচ্ছা ঠিক আছে, এত ফিউচার প্ল্যানিং করা লাগবে না, আপাতত তোরা উঠ, বিল্ডিং এ উঠ, ঠিকঠাক হয় সেটেল না সেটা তো উঠবে, সমস্যা নাই, কিন্তু কাকা কাকি কিন্তু আমার অন্যরকম আদর করে, এটা আমি দেখছি। খালি তোরে না, মগরেও আদর করে। তোকে আদর করার কোনো কারণ নাই, কিন্তু আর আদর করার তো যথেষ্ট কারণ আছে। ঠিক আছে। ইয়ে হাবু ভাইয়ের কি অবস্থা? ভালো আছে, খুব ভালো আছে। এখন তোর তাজা আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।